আবার একটি ছোট্ট রেসিপি নিয়ে। অনেকেই খেতে পছন্দ করো, অনেকে বানাতেও জানো। আমি কিভাবে বানাই সেটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করছি। এটা কি সবাই দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কুমড়ো ফুল। আমি আজকেই বাজার থেকে কিনে এনেছি ফ্রেশ কুমড়ো ফুল একদম। এখানে আমি অনেকগুলোই বড়া বানাবো এবং প্রত্যেকটার মধ্যে একটা ফুল দিয়ে আমি একটা বড়া বানাতে পারি না, খুব নরম হয়ে যায় সেটা। দেড়টা দুটো করে ফুল আমি ছিঁড়ে এপাশ ওপাশ করে বেশ সাজিয়ে নিয়েছি। দেখো, গুছিয়ে একদম সাজিয়ে নিয়েছি। এবার ওর জন্য আমি কি কি নিয়েছি দেখো। এখানে হাফ পরিমাণ বেসন, মানে টেবিল স্পুনের ধরো 5 স্পুন বেসন আছে। আর এটা আছে চালের গুঁড়ো, এটা ওই 4 স্পুন মতো আছে। আর তার মধ্যে আমি এখানে নুন, হলুদ আর একটু বাতাসার গুঁড়ো দিয়ে দিয়েছি। এটার সাথে আমি একটু চিলি ফ্লেক্স অ্যাড করবো। যদি চিলি ফ্লেক্স কারো না থাকে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো, আমার কাছে থাকে তাই আমি দিচ্ছি। খুব বেশি দেবো না, ঝাল খুব একটা চলে না, অল্প একটুই দিলাম। এবার একটা ঠিক ব্যাটার তৈরি করবো। দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারটা বেশ ঠিক থাকবে, ঠিক এরকম। আমি তেলও গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা মনে হচ্ছে গরম হয়েই এসছে। এবার আমি বড়াগুলো দেব। ফুলটা খুব ভালো করে একটা একটা করে ধুয়ে নিতে হবে, কারণ অনেক সময় মাঠ থেকে আনা এগুলো তো কাদা থাকে ভীষণ। এই জন্য খুব জলে ভালো করে একটা একটা করে ধুয়ে নিতে হবে। এবার আমি বড়াগুলো দিচ্ছি। তেলটা আমার একটু কমানোই আছে, আমি দিয়ে তারপর একটু জল দেবো। দিয়ে আমি বড়াটা বেশ বড় বড় হবে। একটা ফুল দিলে না একদম বড় বড় হয় না, ছোট হয়ে যায়, আরো ভালো লাগে না খেতে। আমি 8টা বড়া রেডি করেছি, 4টে 4টে করে ভাজি। এবার আমি একটু জোরে দিয়ে দিয়েছি। এবার কিছুটা যেহেতু ভাজা হয়ে গেছে, এবার উপরে আমি পোস্ত ছড়িয়ে দিচ্ছি প্রত্যেকটা সুন্দর করে। পুরোটার মধ্যে যাতে সুন্দরভাবে ছড়িয়ে যায়। কিছুই না, পোস্ত দিলে একটু টেস্ট ভালো লাগে অবশ্যই, তারপরে একটু দেখতে ভালো লাগে, কারণ আমার বড়াগুলো একটাও ছোট হবে না, বেশ বড় বড় থাকবে এবং অবশ্যই দেখতে তো খুবই লোভনীয় লাগবে। এক পিঠ হোক, তারপর উল্টে আবার দেখাচ্ছি। এক পাশ হয়ে গেছে, এবার একটু উল্টে দিই। উল্টানোর সময় একটু চেপে দেবো যাতে পোস্তগুলো খুলে না যায়। খুলে যাবে না, অনেকক্ষণ আগেই আমি দিয়েছি। পোস্তটা ওপরে থাকলে যতটা ভালো লাগে, যদি পোস্তটা তুমি এরকম মিশিয়ে ডিপ করে দাও তাহলে পোস্তটা তোমার মুখেও পড়বে না, সেরকম কিছু মনে হবে না। সেই জন্য, না হলে পোস্তটা তো আমি এই ব্যাটারটার মধ্যেই দিয়ে দিতে পারতাম, তাহলে আমি খুঁজেও পাবো না। এটা যেমন প্রত্যেকটা বড়ার গায়ে থাকবে, ভালো লাগবে, সেটা হবে না। চেপে দিলাম, পোস্ত আর একদমই খুলবে না। দেখেছো আমার বড়াগুলো কীরকম, যেরকম বড় বড় ফুল আমি এনেছি ঠিক সেই সাইজেরই থাকবে, একটুও ছোট হবে না। এই কারণেই আমি দুটো বড় বড় ফুল হলে 1.5টা এরকমভাবে দিয়ে সাজিয়েছি। দেখো এই 4টে বড়া আমার রেডি হয়ে গেছে। দেখছো কীরকম লাল লাল করে ভেজেছি, আর এই পোস্ত দানাগুলো দেখা যাচ্ছে। এর থেকে বেশি লাল এখন আর করবো না, এগুলো একদম কমপ্লিট ভাজাই, কিন্তু খাওয়ার আগে যেহেতু আর একটু গরম করবো তো, তাই জন্য এগুলোকে তুলে নিচ্ছি। নিয়ে বাকি 4টেও আবার ভেজে ফেলছি।
পোস্তটা ওপরে দিয়ে দিচ্ছি। এবার একটু উল্টে দেবো, একটু পোস্তটা গরুক, তারপর উল্টাচ্ছি। এবার হয়ে যাবে, আর 2 মিনিট লাগবে। দেখো এই 4টে বড়াও আমার রেডি। যেটা একটু কম ভাজা আছে সেটাই পরে আবার একটু ভাজবো। একবারে এখন যদি পুরো এটার মতো করে ভেজে ফেলি তাহলে খাওয়ার সময় ভাজতে গেলে না একটু বেশি ভাজা হয়ে যায়। ওই জন্য এখন যেরকম রেড আছে সেই অবস্থাতে এখন নামিয়ে ফেলতে হবে। তুলে ফেলে সার্ভ করছি। সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। দেখো তো কেমন লোভনীয় লাগছে। এখন মা আর মেয়ে গরম গরম দুটো তো খেয়ে নেবো, তারপর ভাতের সাথে খাওয়ার ব্যাপার। যে একদমই বানাতে জানতে না সে শিখে নিলে সে বানিয়ে খেয়ে দেবে, আর যে বানাতে জানো তার তো দেখে লোভ লাগবেই, সে তো বানাবেই। টাটা।